উদারবন ব্লক অডিটোরিয়াম হলে কংগ্রেসের কর্মী সভা। তো কর্মী সভায় প্রথমে প্রদীপ প্রজ্বলন করছেন কংগ্রেসের নেতৃস্থানীয় লোকেরা। এরপর দেশাত্মবোধক গান। জিন্দাবাদ জিন্দাবাদ। এবং আমরা গ্রুপ মেম্বার থেকে আমাদের নেতাগুলা জেতার পরে এমন কোনো একটা সম্মান পাওয়া যায়নি। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্টের কাছে আমি অনুরোধ করতে চাই যে আগামী দিন আমাদের তৃণমূল স্তরের কর্মীগুলোকে যাতে তারা গুরুত্ব পায় সেটা আমাদের প্রাক্তন মন্ত্রী ডিসির সঙ্গে আলাপ করে দুদিনের সময় বাড়িয়ে দিয়েছেন, যার কারণে আজকে আমরা আজ অবধি সেই সময়টা পেয়েছি আমাদের অভিযোগ দেওয়ার জন্য। এবং এখানে আমাদের মিডিয়া সেলের বাইরে আছেন, সবাইকে জানাই। জেলা কংগ্রেসের সভাপতি সম্মানিত অভিজিৎ পাল মহাশয়, সর্বপ্রিয় এমএস পারুল হক লস্কর মহাশয়, মঞ্চে জেলা কংগ্রেসের কর্মকর্তাবৃন্দ, আমি সবার নাম নিচ্ছি না, এবং সম্মানিত জেলা কংগ্রেসের বিভিন্ন সেলের সভাপতি এবং সভানেত্রীবৃন্দ, ধীরে আমাদের দেশের স্বাধীনতা আক্রান্ত হয়ে পড়েছে। এইবার কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি খড়গে মহাশয়ের নেতৃত্বে ভারতে এবারে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। কেন দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলছি? একটি মাত্র কারণ, 14 তথা আসাম এবং কাছাড়ের জনগণকে যেভাবে তারা পদদলিত ঘোষণা করবে, এবছর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এবার কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচন হোক, বিধায়ক নির্বাচনই হোক, এমএলএ নির্বাচন হোক, এটাকে দ্বিতীয় স্বাধীনতা। কারণ বলতে গেলে অনেক ইতিহাস বলতে হবে। আজকে আপনাদের যে সংগ্রামী মনোভাব নিয়ে আমি ভাবতেই পারছি না যে আপনারা এই প্রখর রৌদ্রের মধ্যে আপনারা যে আজকে এই সভাতে আসবেন, কিন্তু আপনারা এসে এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা মুখিয়া হয়ে বসে আছেন কিভাবে আমরা কংগ্রেসকে সংগঠিত করব। বিশেষ করে আমন্ডল কংগ্রেস সভাপতিরা এখানে উপস্থিত আছেন, চিন্তাধারা হয়েছে সমস্ত দায়িত্ব আপনাদের মণ্ডল আর বুথের উপর আসছে। সভাপতি বলেছেন যে আমাদেরকে খুব সময় মতো কাজে লাগানো হয় আর সময় মতো আমাদেরকে সরিয়ে দেওয়া হয় না। বন্ধুরা, রাহুল গান্ধীর নেতৃত্বে এবার মনে রাখবেন, প্রতিটি বুথের কংগ্রেস কর্মীরা আপনারা উপযুক্ত সম্মান পাবেন। প্রতিটি মণ্ডল সভাপতি আপনারা উপযুক্ত আপনাদের সম্মান পাবেন। আমাদের কংগ্রেসের চিন্তাধারা অনেক পাল্টে গেছে। আমাদের কংগ্রেসের চিন্তাধারা একক নেতৃত্বে নয়, কংগ্রেসের একই গান, এ দেশ গড়ে তুলতে হবে সর্বজাতির একত্রিত করে সর্বজাতিকে একসাথে চালিত করার জন্য। যে বিভাজন চলছে বিশেষ করে এই উদারবন্দে কি হচ্ছে দেওয়া হবে, ঘাট ঢুল পিটানো হচ্ছে। বুকে হাত দিয়ে বলুন, এই অরুণোদয় 1200 টাকার বিনিময়ে আপনারা প্রতি ঘর আপনারা 15,000 টাকা করে ট্যাক্স কেটে নিচ্ছে এই সরকার। আপনি বলবেন কি করে?
আজকে আপনারা যে শার্ট প্যান্ট চশমা পরে আসছেন, শাড়ি পরে আসছেন, সেটার 18% ট্যাক্স আপনারা সরকারকে দিতে হচ্ছে। এই যে 18% দিচ্ছেন, তার বিনিময়ে কি বলছে? 5 কেজি চাল, 5 কেজি চালের নামে যেভাবে চাল বাহানা চলছে, বলছে এবার রেশন কার্ড দিচ্ছি, আবার 3 মাস পর নতুন রেশন কার্ড দিচ্ছি। এই আমাদের মানুষকে বিভ্রান্ত করে ফেলে দিচ্ছে। তাই এই বছর পঞ্চায়েত নির্বাচন আর বিধানসভা নির্বাচন আপনারা উপযুক্ত জবাব দেবেন। আমি জানি সমস্ত উদারবন এলাকা জুড়ে ডিলিমিটেশন করা হয়েছে, যেটা সম্পূর্ণ এই নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে যেখানে আছেন এবার কংগ্রেসকে আপনারা জয়লাভ করাবেন এবং আগামী 26-এর নির্বাচন আপনারা বিজেপিকে উপযুক্ত জবাব দিবেন। এই বলে সবাইকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এপিসিসির ভাইস প্রেসিডেন্ট বন্ধুবর অজিত সিংহ, উদারবন ব্লক কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি সন্দীপ নন্দী মহাশয়কে আপনার দায়িত্ব, আপনি প্রত্যেকটা উইংসকে নিয়ে আপনি যাতে চলেন সেই অনুরোধ আমি আপনাদের কাছে রাখব। বন্ধুগণ, আপনারা জানেন বিগত দিনে আমাদের কাছাড় জেলা কংগ্রেসের যে সভাপতি অভিজিৎ পাল মহাশয়ের নেতৃত্বে আমরা দেখেছি গোটা কাছাড় জেলায় একটা কংগ্রেসের পরিবর্তন সৃষ্টি হয়েছে। আপনারা বর্তমানে দেখেছেন, আমরা সেটা কোনোদিনও দেখিনি। আজকে আমার কংগ্রেস রাজনীতি করার 22 বছর হয়ে গিয়েছে। আজকে 22 বছরের মধ্যে আমি দেখছি যে বর্তমানে দলাই সমষ্টিতে আমরা জানি উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে উনি যেভাবে প্রত্যেকটা বুথ লেভেল কমিটি বানানো হচ্ছে এবং প্রত্যেকটা কংগ্রেস দল থেকে যে প্রত্যেকটা একজন করে ইনচার্জ হিসাবে প্রত্যেকটা জেলা জিপিতে দিয়েছেন, তাই আমি আজকে অভিজিৎ পাল মহাশয়কে ধন্যবাদ জানাই। এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পঞ্চায়েত নির্বাচন আমরা দখল করব। পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ বিজেপি ডিলিমিটেশন করে যেভাবে মানুষদের উপর জুলুম অত্যাচার করেছে, সে জবাব আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণ দিবে। বন্ধুগণ, আমরা সবাই একজুট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা যাতে দলাই উপনির্বাচন এবং আগামী পঞ্চায়েত নির্বাচন আমরা দখল করতে পারি, দখল করে আমাদের নেতা অভিজিৎ পালের হাতকে শক্ত করে, আমাদের নেতা ভূপেন বোরার হাতকে শক্ত করার জন্য আমি আপামরি জনসাধারণের কাছে বিনম্র অনুরোধ রাখছি। বন্ধুগণ, আপনারা উদারবন ব্লক কংগ্রেস কমিটির যারা পদাধিকারী রয়েছেন এবং প্রত্যেকটা সেল, প্রত্যেকটা উইংস যারা রয়েছে, তাদের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা যাতে আপনাদের নতুন জেলা ব্লক সভাপতি পেয়েছেন, ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমার বিশ্বাস, আমার আশা উদারবন ব্লক কংগ্রেস কমিটি আরো শক্তিশালী হবে এবং উদারবনদের যে নেতা রয়েছেন সেই অজিত সিং মহাশয়ের নেতৃত্বে আমরা কাছাড় জেলা কংগ্রেস আরো শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুগণ, তাই আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে আগামী 24-এর নির্বাচন, 26-এর যে নির্বাচন আমাদের এবং দলাই উপনির্বাচন, আমরা সবাই যাতে এই দলাই সমষ্টি থেকে, এই উদারবন সমষ্টি থেকে প্রত্যেকটা রাতে আমরা দলাই সমষ্টি থেকে উপনির্বাচনের হয়ে আমরা অভিজিৎ পালের নেতৃত্বে কাজ করব। বন্ধুগণ, সবাইকে আমি অনুরোধ রাখবো আমরা সবাই একজুট হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসকে যাতে শক্তিশালী করে তুলি, আমাদের নেতা অভিজিৎ পালের হাতকে শক্তিশালী করে তুলি, আমাদের নেতা অজিত সিং মহাশয় হাতকে শক্তিশালী করে তোলার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সবাই একবার জোরসে বলুন, কংগ্রেস পার্টি জিন্দাবাদ। আরে জোরসে বলেন, কংগ্রেস পার্টি জিন্দাবাদ। অজিত সিং জিন্দাবাদ। অভিজিৎ পাল জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে আমরা যারা দায়িত্ব পেয়েছি ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি হিসাবে এই উদারবন ব্লক কংগ্রেস কমিটিতে, যুব প্রজন্ম আজকে উনি উদারবনের ব্লক সভাপতি দায়িত্ব নিতে চলেছেন। এটা ওনার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু আমি আশাবাদী যে ওনার নেতৃত্বে যেভাবে বিগত দিনে উদারবন ব্লক কংগ্রেস একটা শক্তিশালী ছিল, আজকে আমাদের এখানে বসা দেবজ্যোতি বড়ুয়া মহাশয়
যারা সাংবাদিক বন্ধুরা আছেন সহ যারা বিভিন্ন মণ্ডলের যারা ব্যক্তি, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বেশি নয় 2-4টি কথা বলে আমরা বক্তব্য শেষ করব। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, এবং যেগুলা কথা এখানে বলা হয়েছে সেটা অত্যন্ত জরুরি। আজকে দেখুন, আজকে স্মার্ট মিটার নিয়ে আমরা জেলা কংগ্রেস, আমি নিজেও, আমাদের অভিজিৎ পাল সহ সব অ্যারেস্ট হয়েছে। তা সত্ত্বেও এই সরকারের কোনো গা লড়া নেই। আমি জানি উদারবন্দে এই ইলেকট্রিক নিয়ে প্রচণ্ড সমস্যা। আজকে তারা কোনো সুযোগই পায় না। 2 দিন 1.5 দিন, 2 দিন 1.5 দিন তাদের সব বন্ধ থাকে। এটা কীরকম সরকার আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। মানুষের সরকারের নীতি হলো জনগণের সুবিধা করে দেওয়ার, কিন্তু এখানে কি ধরনের সরকার, যে সরকার উদারবন্দের জনগণের জন্য ইলেকট্রিক কারেন্টের ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয় না। 2 নম্বর কথা, অভিজিৎ পাল মহাশয় ঠিক কথা বলেছেন, অরুণোদয় স্কিম দেওয়া হয়, ভালো করে মস্তজীবী, সেটা ঠিক নয়। এবং সেটা সাধারণ গরিব মানুষ 1200 টাকার জন্য অসম্ভব কষ্ট করে, অনেকে পায় না, অনেকে কষ্ট করে দিয়ে সেটা আবার সেই কষ্টটা বৃথা হয়ে যায়। আজকে চিন্তা করে দেখুন চাকরির ব্যাপার, চাকরি আমরা বরাক উপত্যকার লোক কত % পায় আপনারা নিজে জানেন। আজকে বড় লাভ নেই, আমাদের এখানে সেন্টারও দেওয়া হয় না। অনেক সময় গুয়াহাটি গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তার পরীক্ষা দেয়, ছাত্রছাত্রীর জন্য অসুবিধা। আজকে যে কোনো জিনিস বলুন, এমন কোনো জিনিসের দাম নেই যেটা বাড়েনি, সব জিনিসের দাম বেড়ে গেছে। তারপরেও বলছেন তারা এটা ভারতবর্ষের মোদী সরকার ভালো সরকার, কি সরকার তাই বললাম। এত কষ্ট পাওয়ার পরেও মানুষ মুখ খুলে না। আমরা দেখেছি অনেক সময় অনেক প্রোগ্রাম হয়, সেখানে লোক ভয়ে তাদের মুখ খুলে না, সেটা ঠিক নয়। ভয়ে মুখ না খুললে আবার দিনে দিনে আরও আপনাদের যাতা দিবে, আরও কষ্ট দিবে। সেই জন্য আপনারা দয়া করে একতা হয়ে সবাই জনগণ সেই জিনিসটা কাজ করতে হবে। আজকে চিন্তা করে দেখুন, ডিলিমিটেশনে আমাদের MLA-তে 2টা সিট কমলো, আমাদের জেলা পরিষদে আরও 2টা সিট কমিয়ে দিল। এই 2 সিট কমলে কত আমাদের নুকসান হয়, অনেক টাকা পয়সা আমাদের সেখান থেকে বঞ্চিত হয়। সেটা আজকে এইভাবে করলো, যেভাবে বিভিন্ন জায়গায় এই ডিলিমিটেশন নিয়ে কাটাকাটি হয়েছে, ওয়ার্ড কাটাকাটি, জিপি কাটাকাটি, সেটা মারাত্মক ব্যাপার। রায়পুরের কয়েকটা ওয়ার্ড নিয়ে আরেক জায়গায় দিয়ে দিল, কিছু বস্তির জায়গায় ওখানে দিয়ে দিল, মধুরাজিপিতে প্রবলেম আছে তাদের এনে পানগ্রাম দিল। সেটা এরকমভাবে কোনো কথাই ছিল না। কিন্তু আজকে জনগণকে হ্যারাসমেন্ট দেওয়ার জন্য বিজেপি যাভাবে চেষ্টা করছে, যাভাবে কষ্ট করছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। গতকালকে দয়াপুর বাগানেও একটা বিরাট মিছিল হয়েছিল, তারাও সেটা নিয়ে প্রতিবাদ করেছে। অতএব আপনারা চিন্তা করে দেখুন, সাংবাদিক বাইরে যারা আছেন তাদের অনুরোধ করবো, তারা আপনারা যথেষ্ট কাজ করেন, যথেষ্ট লিখছেন, কাজের জন্য তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং আশা করি যে এই যে ইলেকট্রিকের ব্যাপারটা নিয়ে যারা এখানে উদারবন্দের সাংবাদিক সবাই আপনারা আমার থেকে ভালোভাবে জানেন। ছাড়া এই ডিলিমিটেশনের ব্যাপারটা আমরা অলরেডি মিটিং করে দিয়েছি, 2 দিন টাইম বাড়ানো দেওয়া হয়েছে, যেটা প্রদীপ পাল আমাদের অভিজিৎ পাল মহাশয় বলেছেন। কিন্তু তা সত্ত্বেও যদি কাজ না হয়, আগামী দিনে যাতে বৃহত্তর আন্দোলন করতে পারি তার জন্য আমি চেষ্টা নিব। আর দীর্ঘ বক্তব্য না দিয়ে অনেক সন্দীপন নন্দীকে ব্লক প্রেসিডেন্ট দেওয়ায় আমি শিলচর জেলা কংগ্রেস সভাপতিকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি ব্লক এপিসিসি আমার নেতা ভূপেন বরা এবং ডিসিসি প্রেসিডেন্ট অভিজিৎ পাল মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए तब जय गाता जनगण मंगल धायक जय हे भारत भाग्य विधाता